জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহর খুনিদের পরিচয় জানিয়ে অনলাইনে ভিডিও প্রকাশ করেছেন রাবেয়া সুলতানা রুবি। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে এমন দাবি করে রাবেয়া সুলতানা রুবি নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়েছেন। তিনি দাবি করেছেন সালমান শাহকে খুনে জড়িত ছিলেন তার স্বামী। চীনাদেরকে দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরার পরিবারও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে তিনি সালমান শাহর মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে বলেন, এই খুনের বিষয়ে তিনি বিস্তারিত জানেন। বিষয়টি যেভাবেই হোক আবার যেন তদন্তের ব্যবস্থা করা হয়। তিনি যেভাবেই পারেন আদালতে সাক্ষী দেবেন। বাংলা চলচ্চিত্র তোলপাড় ফেলার নায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানান তার স্ত্রী সামিরা। কিন্তু সালমান শাহর পরিবার একে হত্যা বলে আসছিলেন। তবে গত 2 দশকেও এই মামলার রহস্য উদ্ঘাটন হয়নি। পুলিশ 2 দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যায় বলেছিল, কিন্তু নারাজি আবেদন করে সালমান শাহর পরিবার। মামলাটির বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এ রয়েছে। সম্প্রতি মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। এই মুহূর্তে রাবেয়া সুলতানা রুবি নামের ওই মহিলাটির প্রামাণ্য কথাগুলো যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 1992 সালে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে সালমান শাহ রূপালী পর্দায় যাত্রা শুরু। 4 বছরের ক্যারিয়ারে তিনি মোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর প্রতিটি দর্শক প্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের সর্বকালের ব্যবসা সফল সেরা 10টি চলচ্চিত্রের 2, 3 ও 4 নম্বরে আছে সালমান শাহ অভিনীত সিনেমা। সালমানের মৃত্যুর পর তার অগণিত ভক্তকুল একে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ ছিল। প্রিয় তারকার মৃত্যুতে বেশ কয়েকজন তরুণী আত্মহত্যাও করেছিলেন। মৃত্যুর 21 বছর পরও এই বিশ্বাস এখনও প্রবল। সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকে সালমান শাহর স্ত্রী সামিরাকে দায়ী করে আসছিলেন। তিনি 11 জনের বিরুদ্ধে মামলাও করেছিলেন। এতে সামিরা ছাড়াও আসামি ছিলেন চলচ্চিত্র প্রযোজক আজিব মোহাম্মদ ভাই। সালমান শাহর স্ত্রী সামিরা পরে মুস্তাক ওয়াজ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করেছেন থাইল্যান্ডে। তাদের সংসারে 3টি সন্তানও রয়েছে। আর রুবি তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে অবস্থান করেছিলেন। ওই মৃত্যুর 21 বছর পর রুবি তার ভিডিওতে বারবার বলছেন সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। সালমান শাহর মাকে উদ্দেশ্য করে রুবি বলেন, প্লিজ কিছু একটা করেন, কিছু একটা করেন। রুবি বলেন, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে। এটা সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডরে দিয়ে, সবারই দিয়ে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। তিনি আরও বলেছেন, এরা মানুষ কি, এর পুরো চাইনিজ কমিটি আপনারা জানেন না। আমি পুরা ভেগে আসছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে, রুমিরেও খুন করা হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টেম করে তাহলে দেখা যাবে যে ওরা গলা টিপে মাইরে ফেলাইছে। এরই মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মান থাকতে পারে। আমার হাজব্যান্ড চ্যাংলিং চ্যাং, জন চ্যাং নামে বাংলাদেশে পরিচিত ছিল। সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান। তিনি আদালতে সাক্ষী দিবেন বলে সে পর্যন্ত বেঁচে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।